আজকে 5 নম্বরের অঙ্কগুলো করব। কি বলেছে দেখো, সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে এটা লেস দেন চিহ্ন বা গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যেদিকে হা করা মুখটা থাকবে সেদিকটা হবে বড়, আর যেদিকটা মিলানো থাকবে অর্থাৎ তীর চিহ্নের মতো সেদিকটা হবে ছোট। তো এই অঙ্কগুলো আমরা করব। তো দেখো কীভাবে করা যায় এই অঙ্কগুলো। এই দেখো 5-এর 1 নম্বর লেখা আছে 0, এখানে একটা বক্স দেওয়া আছে, তারপর এখানে 5 লেখা আছে। তাহলে কোনটা বড়? 5। তাহলে আমি কি বলেছিলাম, 5-এর দিকে অর্থাৎ যেটা বড় সেই দিকে মুখটা হা করা থাকবে, এইটা এরকম চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর কী বলেছে দেখো, 0, এই তারপর বক্স দেওয়া আছে, -6 লেখা আছে। তাহলে কোনটা বড়? 0 বড় না -6? 0 বড়, কারণ তোমাদেরকে বলে দিচ্ছি 0-এর দিকে তাহলে হা করা মুখটা থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা সংখ্যা রেখা আমি এখানে তৈরি করলাম। সংখ্যা রেখা কোথায় 0 লেখা আছে? এইখানে। 0-এর পর থেকে যেগুলো -1, -2, -3, -4, -5 এভাবে চলে আসছে। অর্থাৎ 0-এর পরে যে সংখ্যাগুলো মানে যত দূরে থাকবে সেটা তত ছোট। আর 0-এর সামনের দিকে তোমরা জানো 0, 1, 2, 3 কোনটা ছোট এটা বলতে পারো। তাহলে এখানে দেখো 0 বলেছে, এই যে 2 নম্বর অঙ্ক 0 আর -6, তাহলে কোনটা বড়? তাহলে 0 এখানে আছে দেখতে পাচ্ছ, আর -6 আছে এইখানে। তাহলে 0 থেকে অনেকটা দূরে আছে মাইনাসের দিকে, ওই জন্য -6 ছোট আর 0 বড়, ওই জন্য হা করা মুখটা কোন দিকে হলো? 0-র দিকে। এইভাবে করে সব অঙ্কগুলো দেখে নাও। 3 নম্বর কী বলেছে? 6, এখানে -6 আছে, তাহলে কোনটা বড়? যেটা 6 আছে সেটা, তাহলে এদিকে হা করা মুখটা থাকবে। -8, -10, তাহলে কোনটা বড়? -10 ছোট, -8 বড়। কেন? তোমরা দেখে নাও সংখ্যা রেখাটা। -8 কোথায় আছে? এইখানে আছে -8, আর -10 আছে কোথায়? এখানে। তাহলে -8 থেকে অনেকটা পিছনের দিকে আছে, অতএব তাহলে আমরা বলতে পারি -8 বড়। 5 নম্বরটা দেখো, -1, -1 তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এবার অঙ্কগুলো সহজ হয়ে গেছে। তাহলে -1টা বড় -11 থেকে। এবার দেখো এখানে দুটোই প্লাস, 11 না 15, এটা ছোটো ক্লাসে তোমরা জানো। 15 না 11 বড় তোমরা বলতে পারো, তাহলে 15 বড়, তাহলে 15-র দিকে হা করা মুখটা থাকবে। 7 নম্বরটা দেখো কি বলেছে, -10 আর +2 আছে এখানে, তাহলে 2 বড়, এটা তো বুঝতেই পারছো, এখানে বলার কিছু নেই। -100, -50, তাহলে কোনটা বড়? -50, কারণ -50টা 100 থেকে অনেকটা আগে আছে। এবার দেখো আমরা 6 নম্বরের অঙ্কগুলো করব আজকে। 6 নম্বরে কী বলেছে? 1 নম্বরে দেখো লিখে আছে, -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা লিখতে হবে। 12-র চেয়ে ছোট, তাহলে দেখো সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা দেখি, এই যে এখানে দেখো লেখা আছে 12, এই যে এখানে দেখো এখানে 12 আছে। তাহলে 12 থেকে 4টা কি ছোট কী হবে? তাহলে -13, -14, -15, -16, এগুলো ছোট সংখ্যা। তাহলে আমরা 12 থেকে ছোট 4টা সংখ্যা লিখে নেব মাইনাস। তাহলে দেখো লেখা আছে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। এইখানে দেখো অঙ্কটা 1 নম্বর অঙ্কটা লিখেছে, -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, দেখো -13, -14, -15, -16, ঠিক আছে? এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নাও, -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছে। ঋণাত্মক সবগুলো কিন্তু ঋণাত্মক লিখতে বলেছে, কিন্তু ধনাত্মক বলেনি কিন্তু। হ্যাঁ, তাহলে সংখ্যা রেখা তুমি যদি দেখো, মাইনাস বলেছে এখানে সংখ্যাটা 8, তো তাহলে দেখো 8 কোথায় আছে? আমাদের -8 আছে। 8 থেকে বড় তাহলে কত হবে? -7, -6, -4, এগুলো বড় সংখ্যা, 4টা লিখতে হবে। তাহলে দেখো আমরা লিখছি কি, এই দেখো, তাহলে -8-এর থেকে বড় হচ্ছে -7, -6, -5, -4,